আওয়ামী লীগের রাজধানী নিষিদ্ধ ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করছে ছাত্র জনতা। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু, বিক্ষোভকারীরা কি বলছেন তাদের তৎপরতা জানতে চাই। সামগ্রিক অবস্থা কেমন দেখছেন? তার আগে আপনাকে একটু জানাতে চাই যে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে শাহবাগ ব্লকেট করার, তারই প্রেক্ষিতে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা, তারা কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু এসে কিছুক্ষণ আগে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন সরকার কোনো ধরনের কর্ণপাত না করায় তারা শাহবাগ ব্লকেট করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এখন পর্যন্ত শাহবাগ মোড়ের সবকটি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী যারা রয়েছেন, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ ইসলামী ঐক্যজোট সহ অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়ে বলেছিলেন যে সরকার যেহেতু তারা কালকে রাত থেকে এই বিকাল 5টা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, সরকার থেকে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে, সরকার কর্ণপাত করেনি বলেই কিন্তু তারা নতুন করে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছেন। তারা যেটি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। পাশাপাশি এই জুলাই আন্দোলনে যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের যে বিচার, সেই বিচারটি তারা দৃশ্যমান হচ্ছে না সেই অভিযোগটি করেও বলছেন যে সেই বিচার দৃশ্যমান করতে পারেন। রেদন, আপনাকে যদি আরেকটু বলে থাকি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ত্যাগ করেন বিমানবন্দর থেকে, সেটি যখন গণমাধ্যমে এবং দেশবাসীর মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপরেই কিন্তু এই এনসিপির নেতৃত্বে তরুণদের যে সংগঠন তারা কিন্তু কর্মসূচি নিয়ে কিন্তু প্রথমে গতকাল রাতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। তার প্রেক্ষিতে এখন কিন্তু তারা শাহবাগ মোড়ে এসেছেন। ধীরে ধীরে কিন্তু নেতাকর্মীর যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশের সড়কে যখন তারা অবস্থান করে 5টি ট্রাকে স্টেজ তৈরি করে কর্মসূচি পালন করছিলেন, সেখানে যে লোক সংখ্যা ছিল, শাহবাগে আসার পরে কিন্তু তাদের সেই লোক সংখ্যা আরও বেড়েছে। এই শাহবাগ ব্লকেট হওয়ায় কিন্তু এই আশেপাশের যে সড়কগুলো রয়েছে সব সড়কগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আওয়ামী লীগকে তাদের নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না, এটি কিন্তু বারবার বলছেন। তাদের স্লোগানই কিন্তু সেটি বারবার স্পষ্ট করে তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী অনেকের হাতে কিন্তু বাংলাদেশের পতাকা, সেই পতাকা নাড়িয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, আওয়ামী বিরোধী নানান ধরনের তারা স্লোগান দিয়ে তারা বলছেন যে অতি বিলম্বে তারা সরকার থেকে একটি সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি করে আসছেন সেটি তারা করবেন, এমনটা প্রত্যাশা নিয়ে কিন্তু নতুন কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ মোড়ে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রায় যে কটি সড়ক রয়েছে সব কটি সড়কই কিন্তু তারা খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে তারা কিন্তু বসে পড়েছেন এবং এই শাহবাগ এলাকার যে চারোদিকের যে সড়কগুলো রয়েছে সেই সড়ক সবগুলোই কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং এই সড়কে যে সকল গাড়ি আটকা পড়েছে সেই গাড়িগুলো বিকল্পভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং যেগুলো যেতে পারছে না সেগুলো কিন্তু থেমে রয়েছে। যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে কিন্তু এখন পর্যন্ত স্লোগানে মুখরিত করে রাখছে বেশিরভাগই ইসলামিক সংগঠন, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে এখন পর্যন্ত সমবেত হয়েছেন। তারা পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলছেন যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে তারাও যেন এই দাবিতে তারা শাহবাগে কিন্তু ডাক দিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিও কিন্তু আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি কিছুক্ষণ আগে কিন্তু বক্তব্যের মাধ্যমে বলেছেন যে সরকার যেহেতু তাদেরকে এই কোনো ধরনের কর্ণপাত করছেন না, তাদের সাথে এখন পর্যন্ত এসে কথা বলেননি কেউ, সেই প্রেক্ষিতে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি দিয়েছেন। রেদন, এখানে শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দই যে এসেছেন বিষয়টি এমন নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, সাথে আমরা তাদের সন্তান, নারী কর্মী সহ থেকে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শাহবাগ কর্মসূচিতে এসে তারা ব্লকেট কর্মসূচিতে এসে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে ঠিক এই আন্দোলনটি কতক্ষণ পর্যন্ত চলবে নাকি আরও সময় দীর্ঘায়িত হবে, কয়েকদিন ব্যাপী চলবে, সেই বিষয়টি কিন্তু আমরা এখনও বলতে পারিনি। তবে তারা যেটি স্পষ্ট করে বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এটি কিন্তু তাদের জোরালোভাবে
জি, তাহলে হচ্ছে পরবর্তী কর্মসূচি কিংবা কতদিন চলবে যে বিষয়টি আপনি বলছিলেন সেসব বিষয় নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। অপু, আপনাকে ধন্যবাদ।